অবশ্যই আমার বিরুদ্ধে কোনো প্রমাণ থাকলে অবশ্যই আমি বিচার মাথা পেতে নিব। তবে আপনারা এর আগে দেখেছেন যে এখন পর্যন্ত অনেক প্রচারণা আছে, কিন্তু কোনো কোনো সলিড কোনো কিছু তারা এখন পর্যন্ত কেউই দিতে পারেনি, দিতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশে আমরা দেখেছি যখন আওয়ামী লীগের মতো শক্তিশালী সরকার ক্ষমতায় ছিল, তখনও তাদের কোথায় কী আছে সব কিছু বের করা গেছে। তো আমার যদি থাকে আপনারা বের করেন, আমি এটা চ্যালেঞ্জ করছি, আপনারা সরাসরি কথা বলেন। আপনারা দেখবেন যে যখনই আমরা কোনো অনিয়মের বিরুদ্ধে কথা বলি, যখনই আমরা কোনো কঠিন অবস্থান নেই, যখনই আমাদের বিরুদ্ধে এই প্রতারণাগুলো জোরে সোরে হয়, সামনের দিনে আপনি আরও যদি দুই একটা চোথা নিউজ যেটাকে আমরা বলি আর কি, বিভিন্ন জায়গা থেকে সাপ্লাই দেওয়া নিউজ, এর আগে আমরা প্রমাণও পেয়েছি যে সাপ্লাই দেওয়া নিউজ আমাদের আহ্বায়কের বিরুদ্ধে করা হয়েছে, আমার বিরুদ্ধে করা হয়েছে, দেখতে পান আগামী 2-1 দিনের মধ্যে, তাহলে অবাক হওয়ার কিছু নেই। কারণ আমরা ঋণ খেলাপিদের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান দেখিয়েছি। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এরকম কঠোর অবস্থান নিতে পারেনি। আমরা দ্বৈত নাগরিকত্বধারীদের দেওয়ার বিষয়েও শক্ত অবস্থান নিয়েছি। আমরা পার্টি হিসেবে তাদের বিরুদ্ধে ইন প্রিন্সিপাল আমরা স্ট্রং অবস্থান নিয়েছি এবং আমাদের কার্যক্রম চলমান আছে। সেই জায়গা থেকে যারা এর ফলে ভুক্তভোগী হচ্ছে, যে 1700 কোটি টাকার ঋণ খেলাপি, যে আমাদের এই কার্যক্রমের ফলে আমাদের এই জবাবদিহিতা আদায়ের, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা যে জবাবদিহিতা আদায় করতে চাই সেই কার্যক্রমের ফলে ভুক্তভোগী হচ্ছে, তিনি তো অবশ্যই তার 17 কোটির 1 কোটি আমাদের বিরুদ্ধে ইউজ করতে পিছপা হবেন না। ফলে এটা খুব স্বাভাবিকভাবে আমি ধরে নিচ্ছি। তবে খুবই দুঃখজনকভাবে আমরা দেখলাম যে আমরা নির্বাচন কমিশনের সাথে এই বিষয়গুলো নিয়ে কাজ করছিলাম, নির্বাচন কমিশনকে জবাবদিহিতার আওতায় আনছিলাম, কিন্তু নির্বাচন কমিশনকে প্রশ্ন করলে সেটার জবাব যদি কোনো রাজনৈতিক দলের কিংবা ছাত্র সংগঠনের লোকেরা দেয়, তাহলে আসলে বোঝা যাচ্ছে যে এই আমাদের নির্বাচন কমিশন এবং নির্বাচনটা কোন দিকে যেতে যাচ্ছে। আমরা আজকে এই টপিকের বাইরে না যাই, আমরা আজকে আমাদের ফান্ড রেজিং নিয়ে থাকি, যেহেতু এটা আমাদের অর্থ উপকমিটির একটি প্রোগ্রাম। এবং আমি আহ্বান করব বাংলাদেশের জনগণকে আপনাদের মাধ্যমে যে জাতীয় নাগরিক পার্টির যেই প্রার্থীকে আপনার পছন্দ হয় অথবা জাতীয় নাগরিক পার্টিকে আপনারা ডোনেট করুন এবং এই নির্বাচনী যে বৈতরণী সেটা পার হতে সহযোগিতা করুন। এবং আমরা আপনাদের অর্থে, আপনাদের সহযোগিতায়, আপনাদের সমর্থনে নির্বাচিত হলে জাতীয় নাগরিক পার্টির প্রার্থীরা আমরা সংসদে গিয়ে আপনাদের ভয়েসটাই রেজ করব। আমরা যদি অন্যান্য দলের মতো কোনো ব্যবসায়ের অর্থে কিংবা কোনো ঋণ খেলাপির অর্থে নির্বাচিত হই, তাহলে আমরা সংসদে গিয়েও সেটাই প্র্যাকটিস করার সম্ভাবনা বেশি এবং সেই ব্যবসায়ীদেরই বেনিফিট দেওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু আমরা যদি আমরা মনে করি যে আমরা জনগণের সমর্থন নিয়ে, জনগণের সহযোগিতা নিয়ে সেখানে যেতে চাই এবং জনগণের প্রতি আমাদের একমাত্র দায়বদ্ধতা থাকুক, সেটা আমরা চাই। তো আমি বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানাবো এবং আপনাদের থেকে এই বিষয়ে সমর্থন চাইব। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ। 10 টাকা থেকে শুরু, কিন্তু আমরা ইন প্রিন্সিপাল খুব বড় অ্যামাউন্ট কোনো একজন ব্যক্তির থেকে বা কোনো একজন প্রতিষ্ঠান থেকে নেই না, কারণ তাহলে একটা বাইন্ডিংস হয়ে যায় যে তাকে আবার ওইটার জন্য সার্ভ করার একটা ব্যাপার। তো আমরা এখনও সেলিংটা সেভাবে করিনি, তবে আমরা খুব বড় অ্যামাউন্ট কারো থেকে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে নিব না। তবে সর্বনিম্ন যে কোনো অ্যামাউন্ট আমরা প্রত্যাশা করি। কারো যদি 10 টাকা দেওয়ার সামর্থ্য হয় তিনি আমাদেরকে 10 টাকা দিবেন, কারো যদি সামর্থ্য হয় 100 টাকা দেওয়ার তিনি সেটা দিবেন। এটা আমরা ওপেন। আমরা মনে করি যত বেশি মানুষ আমাদেরকে সহযোগিতা করবে, যত বেশি টাকার থেকে বেশি মানুষের অংশগ্রহণটা এই আমাদেরকে বেশি উজ্জীবিত করবে ওয়েবের মাধ্যমেই। কারণ অ্যাপটা একটু ব্যবহারের ক্ষেত্রে একটু জটিলতা বা সবার ডাউনলোড করা, এটা একটু আমরা এটাকে ইউজারদের জন্য বা যারা মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি ডোনেট করবেন তাদের জন্য যত ইজি করা যায়। আপনারা হয়তো দেখেছেন যে হয়তো একটা ডোনেট করতে 30 সেকেন্ড 40 সেকেন্ডের বেশি সময় লাগার কথা না, ততটা সহজ রেখেছি আর কি। আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা কষ্ট করে এসে উপস্থিত হয়েছেন, সেজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে এই নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরা ফান্ডরেজিং এর একটা অ্যাপ লঞ্চ করার জন্য আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। এটি সাধারণ মানুষকে জানানো প্রয়োজন এই কারণে যে দেখেন, আমরা সবসময় বলি জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে। এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাজনীতিবিদরা যখন রাজনীতি করবেন এবং সেই অর্থ সংস্থান কোথা থেকে হবে এবং নির্বাচনী সংস্কৃতিতে এই আর্থিক যে বিষয়গুলো আমরা দেখি, অস্বচ্ছতা দেখি, এই অস্বচ্ছতা আসলে পরিষ্কার হওয়া দরকার জনগণের সামনে। এবং জনগণের যে দল আমরা বলি যে নাগরিক পার্টিকে জনগণের দল, সেই দলের
দলে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে নির্বাচনে, সেই দলের যারা প্রার্থী তারা জনগণের অর্থায়নে যাতে সংসদে যেতে পারে, এটি আমাদের এই ফান্ড রেজিং আজকের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার আসলে মূল লক্ষ্য। আজকের এই ফান্ড রেজিং এই বিষয়টি সামনে আনার মাধ্যমে আমরা যেটা করবো সেটি হচ্ছে আমাদের যে প্রার্থীরা আছে এই অ্যাপটির মাধ্যমে এই পুরো প্রক্রিয়াতে আপনারা এই ওয়েবসাইটে ঢুকলে donate.ncpbd.org এটিতে ঢুকলে আপনারা দেখতে পাবেন আমাদের যারা প্রার্থীরা আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির পক্ষ থেকে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সেই প্রার্থীদের সকলকে আপনারা ডোনেট করতে পারবেন। এবং প্রত্যেকটি প্রার্থী সাধারণভাবে আমরা দেখি যে একটি সেন্ট্রাল ওয়েবসাইট থাকে, কিন্তু প্রার্থীকে ধরে না একজন প্রার্থীকে আপনার পছন্দ, সেই প্রার্থীকে আপনি আসলে ডোনেট করতে পারবেন কিনা এটি একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। বা আলাদা আলাদাভাবে বিভিন্ন রকম বিকাশ নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নানানভাবে আসলে অনেকেই অনেক প্রার্থীকে পছন্দ করেন, তাদের আসলে অনুদান করতে চান এককভাবে। সেই প্রক্রিয়াটি সহজ করার জন্যই আসলে আমাদের এই ফান্ড রেজিং এই ওয়েবসাইটটি আজকে আমরা লঞ্চ করছি। এই ওয়েবসাইটে আপনারা যেভাবে জাতীয় নাগরিক পার্টিকে ফান্ড করতে পারবেন, আবার এককভাবে প্রত্যেকটি প্রার্থী প্রত্যেককেই আপনারা আলাদা আলাদাভাবে ফান্ড করতে পারবেন। সুতরাং এই জায়গাতে আমরা মনে করছি যে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে প্রার্থীদের সাথে জনগণের এক ধরনের সম্পর্ক তৈরি হবে, এবং এর মাধ্যমে আমাদের প্রার্থীরা হয়তো এই ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে তাদের যে নির্বাচনী ব্যয় সেটি সংকুলানের ব্যবস্থা হবে। আজকে এই সংবাদ সম্মেলনে আমরা আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে স্পেসিফিকলি কথা বলবো, এবং আমরা আশা করব আপনাদের পক্ষ থেকে এই বিষয়টির মধ্যে আপনাদের প্রশ্ন এবং আপনাদের যে কোনো কোয়েরি এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে।